ক্রিকেটের ৩ ফরম্যাটে সব ধরনের ব্যাটে দেখা যায় প্রতিটি খেলোয়াড় তার আগ্রাসন বা রক্ষণাত্মক শৈলীর জন্য নিজস্ব পরিচয় তৈরি করেন। আন্তর্জাতিক ওডিআই এর কথা বললে এমন কিছু ব্যাটার রয়েছেন যারা তাদের পুরো ক্যারিয়ার জুড়ে একটাও ছক্কা হাঁকাতে পারেননি। মজার ব্যাপার হলো এই তালিকায় আছেন একজন বাংলাদেশিও। এবার দেখা নেওয়া যাক সেই সমস্ত খেলোয়াড়ের ক্রিকেট ক্যারিয়ার। ১ নম্বরে আছেন ডিয়ন ইব্রাহিম। জিম্বাবুয়ের এই ব্যাটার ওয়ানডে ও টেস্ট উভয় ফরম্যাটে কখনো ছক্কা হাঁকাতে পারেননি। ডিয়ন ইব্রাহিম তার ক্যারিয়ারে ৮২টি ওডিআই এবং ২৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই সময় ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে টেস্টে ১০টি হাফ সেঞ্চুরি থাকলেও বলকে কখনো দর্শকের মাঝে ফেলতে পারেননি ডিয়ন ইব্রাহিম। ২ নম্বরে আছেন থিলান সামারাবীরা। শ্রীলঙ্কানদের মধ্যে ধারাবাহিক রান সংগ্রহকারীদের মধ্যে একজন ছিলেন থিলান সামারাবীরা। দুর্দান্ত খেলেছেন টেস্ট ক্যারিয়ারেও, তবে ৫৩টি ওয়ানডে ম্যাচ খেললেও একটিও ছক্কা হাঁকাতে পারেননি থিলান সামারাবীরা। ৩ নম্বরে আছেন মনোজ প্রভাকর। ভারতীয় দলের অলরাউন্ডার মনোজ প্রভাকরও তার ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সেখানে ২টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি করার পরও তিনি তার ওয়ানডে ক্যারিয়ারে একটি ছক্কাও হাঁকাতে পারেননি। ৪ নম্বরে আছেন কালাম ফারগুসন। তিনি তার পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারে একটিও ছক্কা হাঁকাতে পারেননি। তিনি একটি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ৩টি টি-২০ ম্যাচ খেলেছিলেন। এমনকি ৯টি আইপিএল ম্যাচ খেলার পরেও তিনি কোনো ছক্কা হাঁকাতে পারেননি। আপনি জানেন কি আমাদের লিস্টের ৫ নম্বরে কে আছেন? এই তালিকার ৫ নম্বরে রয়েছেন একজন বাংলাদেশি ব্যাটার। তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ২৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ২টি 50-র সাহায্যে রান করেছেন ৪৫৩। ৫০০-র কাছাকাছি রান করলেও নেই কোনো ছক্কা। মোহাম্মদ আরাফাত উদ্দিন মিজান, ওয়াইকে সেইলর।